এই কথা ক। কালকে যে স্বপ্নে আসছিল কি বলতে চাইছিলাম? আর আজকে আসবি স্বপ্নে? তুই ভয় পাইস না, আমি খুব জলদি তোর কাছে চলে আসবো। 11 বছরের গুলিবিদ্ধ শিশু সাফফাত সামির শুয়ে আছে কবরে। সন্ধ্যা 7টার দিকে হঠাৎ জানালা দিয়ে ঘরে ধেয়ে আসে একটি গুলি। এসে আমার ছোট ভাইয়ের কাঁধের মাংস ভেদ করে পিছে আমার ছেলে দাঁড়ায় ছিল, ওর ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছু দিয়ে বের হয়ে যায়, আমাদের দেয়ালে লাগে আর কি। কিশোর মশিউরের গুলি ভেদ করা কাঁধে লেগেছে 14টি সেলাই। ভয় বাংলায়, কিছু কিছু ভিডিও, কথোপকথন অঘুমের কারণ কিংবা মারাত্মক মানসিক অস্বস্তির সৃষ্টি করে। আর এইসব বিষয় যেন আমার দেশের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। হ্যাঁ, এটাই আমার বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে বাবা মায়ের কোল, কিন্তু আমার দেশে এই বাবা মায়ের কোল ঘাতকদের হত্যার থলেতে পরিণত হয়েছে। এটা কোনো রাক্ষসের গল্প না, এটা শিশু আহাদের জীবনের, ছোট্ট জীবনের শেষ অংশের গল্প। বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবু ঠিক একেবারে ডাইন চোখের এদিকে লাগে, কোনো আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতে পড়ে গেছে আমার হাতের উপরে। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নরসিংদীর জেলা হাসপাতাল থেকে শহীদ তাহমিদকে মৃত ঘোষণার পর তার সহপাঠী, তার বন্ধু, তার আত্মীয় স্বজনরা যখন তার নিথর দেহটাকে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করতে করতে ডিসি অফিসের দিকে রওনা হয়, সেই মিছিলেও, সেই বিক্ষোভ মিছিল অথবা প্রতিরোধ মিছিলের মধ্যেও পুলিশ গুলি চালায়। রাউন্ড রাউন্ড গুলির আওয়াজে যখন মিছিলটা ছত্রভঙ্গ হয়ে যায়, তখন শহীদ তাহমিদের নিথর দেহটা ওই রাস্তার মধ্যে পড়ে থাকে, আর ওর পায়ের নিচে ঝুলতে থাকে আমাদের সেই বাংলাদেশের পতাকা। মরে রে মানুষে, মরে রে মানুষে, মরে রে মানুষে মর, দেশ মাটি আর 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। নবম শ্রেণীতে পড়তো সে। কি নির্মম ব্যাপারটা! একটা মানুষকে নির্মমভাবে হত্যা করার পর তার বিচার চাওয়ার অধিকারও যেন আমাদের দেশের জনগণের নেই। হ্যাঁ, এটাই আমার দেশ, আমাদের বাংলাদেশ, যেই দেশটাকে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম। তোর পা লুলা করবো বেটা, ধান পড়ে গেছে বেটা, শিবির বেটা, একবারে ওই শিবির বেটা, তুই এখানে আছিস, লুলা করবো টার্গেট বস। আচ্ছা ঘুমাতে পারবি না, লুলা করে দেবো তোরা আমি। আয় আয় লুলা করবো, আয় 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 বেটা, ছাত্রের সাথে মিশে গেছো, ঘুমাতে পারবি না মনসুর। এক পুলিশ কর্মকর্তার প্রকাশ্য হুমকি। একবার ভেবে দেখেন, তার গায়ের পোশাক, তার অস্ত্র, এমনকি তার ঘাতক গুলিটাও আপনার আমার ট্যাক্সের টাকা কিংবা রেমিটেন্সের টাকা দিয়ে কেনা। কি এক আজব হীরক রাজার দেশে বাস করছি আমরা। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। মাত্র 6 বছর বয়সী ছোট্ট রিয়া গোপের অপরাধ শুধু একটাই, সে তার বাসার ছাদের মধ্যে খেলা করছিল। এখন খেলা করাটাও একজন শিশুর জন্য অনেক বড় অপরাধ। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। হ্যাঁ, এখন বিশুদ্ধ শ্বাস নিতে চাওয়াটাও আমাদের জন্য অপরাধ। আর এটা অনেক বড় অপরাধে পরিণত হয়েছিল সামির জন্য। তাই তার জীবন দিয়ে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাকে। কিছু কিছু ক্ষেত্রে শুধু শ্বাস নেওয়া নয়, চোখ দিয়ে দেখাটাও অনেক বড় অপরাধ আমাদের দেশের জন্য।
16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। আবু সাঈদ কিংবা মেধাবী মুগ্ধর মৃত্যু কিংবা হত্যার গল্প এখন রাষ্ট্রযন্ত্রের কাছে নিছক অপমৃত্যুর সমান। রাতে আমি যখন হুট করে উঠে পড়ি, আমার মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে। ভালো জুতা কিনে দিলে ও হারাইতো, ওরই পায়ে জুতা হারাতো। এবার যাওয়ার সময় এক জোড়া জুতা কিনেছে। আমি বলছি, বাবা জুতাটা হারাইস না, আমার ছেলে জুতা এবার হারায়নি। এত জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে, ওই জুতা দুইটা অক্ষত ছিল। জুতা দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো, তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল বাবা। বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। আমাদের দেশে প্রতিনিয়ত তৈরি হওয়া ইস্যুগুলো কেমন যেন টিস্যুর মতো অচেনা ডাস্টবিনে হারিয়ে যায়। অন্তত এই ইস্যুটাকে টিস্যুর মতো হারিয়ে যেতে দেবেন না, ধারণ করুন নিজের মাঝে। নয়তো আরেকটি আবু সাঈদ কিংবা মুগ্ধ কিংবা রিয়া গোপের ঘটনার সাক্ষী হবে আপনার কিংবা আমার পরিবার। সাইদের বলতে কি তুমি পারো, লাশের উপর দাঁড়িয়ে তুমি সেতু নির্মাণ করো।